হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে এই বছরের শেষের দিকে দেখি আবার আগামী বছরে জানুয়ারি মাস 2025, 24 থেকে এবার 25 বলার অভ্যেস করতে হবে। 2025 জানুয়ারি মাস কিরকম যেতে পারে আমাদের মকর রাশির জন্য। ওকে, মাথায় রেখো, জানুয়ারি সবটা মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না। ওকে, তো কিছুটা মিলছে যদি দেখো, আর কিছুটা যদি তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশিটা আরেকবার চেক করে নিতে পারো, যেটা তোমার লগ্ন রাশি, যেটা তোমার চন্দ্র রাশি। ওকে, তো দেখি এবার জানুয়ারি 2025-এ মকর রাশির কি ঘটতে পারে। 3টে কার্ড দাও, এটা ওভারঅল নিচ্ছি, তারপর আরো কার্ডস নেব। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি জানুয়ারি 2025, 3টে কার্ড দেবে, কি ঘটতে পারে মকর রাশি জানুয়ারি 2025। আরেকটা, ওকে, করে এসে বললো। ওকে, 3টে কার্ড জানুয়ারি 2025-এ। ফার্স্ট এসছে বুক, তারপরে এসছে শিপ, তারপরে এসছে কি। তো আমি যদি প্রথমে 3টা নিই, 3 নাম্বারটা কিন্তু খুব ভাইটাল এখানে দেখতে পাচ্ছি। 3, 26 আর 33। তো 3-এ যেটা এসছে নাম্বার 3টা খুব স্ট্রংলি এসেছে, 333। তো এখানে যেটা দেখতে পাচ্ছি শিপ, জাহাজ। জাহাজ যেটা বলে তোমার কিন্তু ভ্রমণ আছে, সেটা হয়তো জলপথে হতে পারে বা স্থলপথে হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে তোমার হয়তো দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। নাম্বার 26 দেয়া, 6, 7, 8, 8, এখানেও 10 অফ পেন্টিকলস দেখাচ্ছে। এখানে আর্থিক উন্নতি আছে, এখানে বাই দ্য বুক কোনো কোনো তোমার লিগেল ভাবে তোমাকে এগোতে হবে, বা লিগেল কোনো ম্যাটার্স তোমার আছে, বা কোনো রকম পলিসি ম্যাটার আছে, বা কোনো রকম আর্থিক উন্নতির জন্য তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে কিছু কাজ হয়তো করতে হতে পারে। বা এখানে তুমি যদি কোনো চাকরির সূত্রে বা চাকরির জন্যে যদি কোনো ইন্টারভিউ বা কোনো অ্যাপটিটিউড টেস্ট দাও, সেখানেও কিন্তু তোমার ভালো ফলাফল ভালো হবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি 6, 7, 8 অফ পেন্টিকেলস এসছে। আর্থিক উন্নতি আছে, কিন্তু সেইভাবে তোমাকে কর্মঠ হতে হবে, আর্থিকভাবে সচ্ছল তুমি হবে। এখানে 8 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস এসছে। তো খুব সম্ভবত তোমাদের কোনো যদি প্রবলেম থেকেও থাকে, সমস্যা যদি কর্মক্ষেত্রে এসেও থাকে, সেই কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু তোমরা মাসের শেষের দিকে তোমরা যেটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখব ক্লিয়ারলি, মানে এটা একটা কার্ডে তোমাদের ক্যারিয়ারের সবটুকু দেখার চেষ্টা করব। ওকে, তো পজিটিভ থেকো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখিও মকর রাশি জানুয়ারি 2025 কিরকম যেতে পারে, তাদের সাধারণ জীবন। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে। কর্মক্ষেত্রের মধ্যে সরকারি সরকারি এমপ্রেস কার্ডটা বারবার আসছে, ব্যবসায় ভালো উন্নতি হবে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, আর যারা আর কি ফ্রিল্যান্স কাজ করছো, হুম স্ব কি বলে স্বনির্ভর প্রকল্পে যারা কাজ করছো, তাদের কিরকম যেতে পারে, আর আর্থিক পরিস্থিতি কিরকম যাবে জানুয়ারি 2025-এর জন্য। ওকে, জানুয়ারি 2025-এর জন্যে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মকর রাশি, শিক্ষাক্ষেত্র, আর শিক্ষাক্ষেত্র পর বেসরকারি চাকরি যারা করে তাদের কিরকম হবে, আর সরকারি চাকরিজীবী যারা আছে তাদের জন্য কিরকম যাবে, আর ব্যবসা যারা করে তাদের কিরকম যাবে। আবার এখানে দেখব যারা স্বনিযুক্ত প্রকল্পে আছে, বা ফ্রিল্যান্স যারা কাজ করছে, বা সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের কিরকম যাবে। আর আর্থিক পরিস্থিতির জন্য এই কার্ডটা নিই। ওকে, এবার লাভ লাইফ আমি পরে দেখব, আমার লাগলে আমি ক্লারিফাই করব। ওকে, সাধারণ জীবন কিরকম যাবে মকর রাশি। ওয়াও, এমপ্রেস তখন থেকেই বারবার করে পড়ছিল, এমপ্রেস কার্ডটা এসছে।
নিজেকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করবে। তোমার সেকেন্ড হাউসে এখন আহ, উম, ইয়ে আছে, ভিনাস আছে। তো নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখবে, ঘর সুন্দর করে গুছিয়ে রাখবে, আর্থিক উন্নতি রাস্তা খোলার চেষ্টা করবে। এখানে এমপ্রেস সেটাই বলছে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করবে, ঘরের জন্য কিছু গ্যাজেটস কেনার চেষ্টা করবে। এখানে নাইন অফ ওয়ান্স এসছে শরীর স্বাস্থ্যের জন্য। নাইন অফ ওয়ান্স হাড়ের সঙ্গে একটু প্রবলেম আছে। মানে তোমার গায়ে হাতে পায়ে ব্যথা হতে পারে, শির দ্বারায় ব্যথা হতে পারে, কোনো জয়েন্টসগুলোতে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর শিক্ষাক্ষেত্রে দেখি, শিক্ষাক্ষেত্রে হাই প্রিস্টেস, হায়ার এডুকেশন যেটা আর কি আছে তোমাদের, কোনো কোনো যদি তোমরা কোনো স্কলারশিপ বা কোনো ফেলোশিপ নাও বা কোনো রকম হায়ার স্টাডিজের যদি চেষ্টা করো, সেখানেও কিন্তু তোমাদের উন্নতি আছে। ওকে। সিক্স সেন্সটাকে খেয়াল রাখার চেষ্টা করে, সিক্স সেন্স যা বলে সেটাকে ফলো করার চেষ্টা করবে। আর এখানে সিক্স অফ ওয়ান্স এসছে বেসরকারি চাকরি ক্ষেত্রে। বেসরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে, উন্নতি আছে। তোমার আইডিয়াস, তোমার প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো যাবে যারা বেসরকারি চাকরি সূত্রে জড়িত আছো। আর সরকারি চাকরি সূত্রে, ওয়াও, সরকারি চাকরি সূত্রে যারা আছে তাদের কিন্তু লাভার্স কার্ড আছে। সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে বেসরকারি যারা চাকরিতে কর্মরত আছে। দেখি এবার লাভার্স কার্ডটা কেন আছে, লাভার্স কার্ডটা কি সিদ্ধান্ত, এখানে যারা সরকারি চাকরিতে আছে তারা কি সিদ্ধান্তের কথা বলছে। নাইন অফ কাপস, পেজ অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা, কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ তোমার হাতে আসবে, সেটা তোমার ইচ্ছে পূরণ বা তোমার মনের মতন হবে, কিন্তু তোমাকে বলছে সেই কাজটা সম্বন্ধে ভালো করে ভেরাবর্স বা কাজটা সম্বন্ধে ভালো করে ডেটা কালেক্ট করে তারপরে কিন্তু হাত দিতে। ওকে। সিদ্ধান্ত তোমারই, তোমার টাকার অঙ্ক, সেই প্রজেক্টে প্রজেক্ট বেস যেটা আর কি টাকা তুমি পাচ্ছ, যেই অ্যালটেড টাকা, সেই টাকার মধ্যে হবে কিনা সব ডেটা কালেক্ট করে তারপরে স্যাঙ্গুইন হয়ে তারপরে কিন্তু কাজটা হাতে নিতে বলছে। ওকে। এবার দেখবো যারা ব্যবসা করছে তাদের কিরকম যেতে পারে। ব্যবসা যারা করছো তাদের কিন্তু পুঁজি ভালো আসবে, কিন্তু তোমাকে বলছে ইনভেস্ট করতে বুঝে শুনে ইনভেস্ট করবাও। কিং অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ সোর্স। ওকে। ব্যবসা যারা করছো, বিশেষ করে যারা পেপার ওয়ার্কস আছে সেগুলো কিন্তু বুঝে করবে, কেননা এখানে নাইন অফ পেন্টিকেলস, এখানে ফোর অফ পেন্টিকেলস, আর এখানে কিং অফ পেন্টিকেলস। নাম যশ খ্যাতি আছে, উন্নতি আছে, সব কিছুই কিন্তু এখানে পেপার ওয়ার্কস বা তোমাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি ভালো করে ক্লিয়ারলি বুঝে তারপরে কিন্তু কাজে হাত দিতে বলছে। আর্থিক উন্নতি খুব ভালো আছে, এখানে নাইন অফ পেন্টিকেল, ফোর অফ পেন্টিকেল, যা তুমি লাগাবে তার ডাবলেরও বেশি তোমার উন্নতি আসবে। ফোর অফ পেন্টিকেলস যদি তুমি ইনভেস্ট করো, 4 টাকা ইনভেস্ট করলে তোমার 9 টাকার আমদানি হতে পারে, কিন্তু তোমার স্ট্র্যাটেজি সেভাবে রাখতে হবে। ওকে। এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাডভাইস ব্যবসার জন্য। যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কি। ওকে, আননোন কার্ড এসছে, আমাকে দেখতে হবে আননোন কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, এটা হাই প্রিস্টেস আর এমপ্রেসের সেকেন্ড ভার্সন যেটা বলে জাস্টিস। আচ্ছা, হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাই করো, যেটা বলছে তোমাকে ভালো করে ইনফরমেশন নিতে হবে বা নিজেকে আপগ্রেড করতে হবে। টু অফ কাপস, এখানে টু অফ কাপস, কোনো বন্ধু বা কোনো ওয়ার্ল্ড টাওয়ার, সাডেনলি কিছু একটা হতে পারে। দেখি কি বেরোচ্ছে। এইস অফ কাপস, থ্রি অফ ওয়ান্স, সান কার্ড, সেভেন অফ ওয়ান্স, এটা কি আছে, মিউজিশিয়ান আর নাইট অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি স্লো মুভমেন্ট আছে তোমাদের, যারা ফ্রিল্যান্স কাজ করছো স্লো মুভমেন্ট আছে, কিন্তু বলছে মিউজিশিয়ান, এখানে কিন্তু ম্যানিফেস্ট তোমাকে করতে হবে। সেভেন অফ ওয়ান্স এখানে বলছে সেটা হচ্ছে গিয়ে তোমাকে কিন্তু নিজের জায়গাটা শক্ত করতে হবে। এখানে থ্রি অফ ওয়ান্স, তোমার টাইম আসছে আরেকটু হয়তো তোমাকে নিজেকে ঘষা মাজা করতে বলতে পারো। এখানে নাইট অফ পেন্টিকলস। ওকে। হঠাৎ করেই হয়তো উন্নতি আসবে, কিন্তু তোমাকে বলছে এখানে যেটা আর কি তোমার কোথায় জানি দেখলাম,
ব্যবসায়িক দিক দিয়েও যেটা আর কি বলছিল, তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি সেটা ভালো করে রাখতে হবে। তো আরেকবার আমি দেখতে চাই, আননোন কার্ডটাকে ক্লারিফাই করো যারা ফ্রিল্যান্সে কাজ করছে। টু অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্স, কিং অফ সোর্স। বললাম না, থিঙ্কিং প্রসেসটাকে ক্লিয়ার করো। ফোর অফ সোর্স, টু অফ পেন্টিকেল। টালমাটাল করলে বা কনফিউজ থাকলে কিন্তু তোমার কাজ এগোবে না। ওকে, তোমাকে বলছে কাজ এগোতে হলে নিজের মধ্যে ক্লিয়ারিটি, কনফিডেন্স রাখতে হবে। আর এখানে হচ্ছে কি আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি মোটামুটি তো এখানে হ্যারোফেন্ট এসছে, ব্যবসায়িক উন্নতি আছে, বা যদি তোমরা সরকার নিজস্ব, সরকারি বলবো না, হ্যাঁ সরকারিও আছে, কেননা হ্যারোফেন্ট সরকারি ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে। আর যেটা আর্থিক উন্নতি আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসাতে উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ আমাকে হ্যারোফেন্টকে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতি। আচ্ছা, এইট অফ পেন্টিকেলস, মুন কার্ড, থ্রি অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, ওয়ার্ল্ড কার্ড। এখানে যা বুঝতে পারছি ফ্রিল্যান্সের যারা আছো তাদের কিন্তু খাটনি আছে। এইট অফ পেন্টিকেলস, মুন কার্ড, মেন্টালি স্টেবল থাকতে হবে। মুন কার্ড, এখানে ক্যাশ মানি আসবে। মুন মানে ক্যাশ মানি, ক্যাশ মানি টাকা আসার সম্ভাবনা আছে। এখানে থ্রি অফ পেন্টিকেলস, যা তোমাকে হয়তো কারোর হেল্প নিতে হতে পারে। ফ্রিল্যান্সে যারা কাজ করছো কিছুটা হয়তো তোমাকে অন্য কারোর হেল্প নিতে হবে। ডেথ, একটা ট্রান্সফরমেশন আসতে পারে। ওয়ার্ল্ড কার্ড, হতে পারে যে তোমার যদি অনলাইন কোনো কাজ থাকে বা অনলাইন ধরো ব্লগার্স থাকো বা ইয়ে থাকো, সেখানেও কিন্তু তোমাকে খাটনি যেরকম করতে হচ্ছে, তোমাকে কিন্তু নেটওয়ার্ক বা কোনো রকম টেকনিক্যাল ব্যাপারগুলোকেও অন্য কারো কাছ থেকে হয়তো হেল্প নিয়ে সেটাকে ক্লিয়ারিটি আনতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ফ্রিল্যান্সের পরে। এটা আর্থিক পরিস্থিতিতেও যা মনে হচ্ছে যে মোটামুটি ভালো আছে, কিন্তু অন্যের হেল্প তোমার নিতে হতে পারে। এইট অফ কাপস, নাইট অফ কাপস। ইমোশনালি ভাবলে চলবে না, টাকা পয়সার ব্যাপারে ইমোশনাল ভাবলে চলবে না। জাস্টিস, নীতিগতভাবে ভাবতে হবে। আর জাস্টিস যেটা বলে আহ, সঠিক পথে চলতে হবে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য। ওকে, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে আমাদের মকর রাশি কি ঘটতে পারে দেখি। এনজেস লাভ লাইফে মকর রাশি কি ঘটতে পারে দেখাও। জানুয়ারি 2025 লাভ লাইফে মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। জানুয়ারি 2025 লাভ লাইফে মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। তিনটে কার্ড দেবে। ওকে, রাইট অন দ্য ব্যাট। ইউনিয়ন, ট্রাস্ট, আর কি, ও বটম অফ দ্য নিউ বিগিনিং আছে। বটম অফ দ্য ডেক নিউ বিগিনিং, আর ইন্টেনশন আর অ্যাবান্ডেন্স। ওকে, তবু আমি একটা নেব, তিনটে নেওয়ার কথা ছিল। একটা পড়ুক। ওয়াও, রিলিজ, বাউন্ডারিজ, রিলিজ বাউন্ডারিজ। তুমি হয়তো নিজেকে একটা বাউন্ডারিতে আটকে রেখেছো, বা কোনো রকম তোমার পার্টনার হয়তো একটা বাউন্ডারি, নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছে, সেখান থেকে কিন্তু তোমরা নিজেদেরকে রিলিজ করবে, রিলিজ করবে। আর বিশ্বাস করবে দুজন দুজনকে, একটা নিউ বিগিনিং তোমাদের মধ্যে আসছে। আর এখানে দেখতে পাচ্ছি ইউনিয়নও আছে। তো দেখি আর কি কি বলছে লাভ লাইফে। যারা নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশন আছে, তাদের জন্য কিছু দেখাও। যারা নো কন্ট্যাক্ট থেকে সেপারেশন আছে মকর রাশির জীবনে লাভ লাইফে জানুয়ারি 2025-এ কি ঘটতে পারে। মিস অপরচুনিটি, সুযোগ হয়তো হাতছাড়া হয়েছিল, তো কি হতে পারে। হোপ, এতগুলো নয়, ওরে বাবা। আচ্ছা, ঠিক আছে, ফরগিভনেসও আছে, দেখি কি আছে, কি কি বেরিয়েছে। আচ্ছা, এখানে মিস অপরচুনিটি, হোপ, ইনসেপারেবল, কনভারসেশন, স্যাডো সাইড। এখানে যে আমি বুঝতে পারছি তোমার লাভ লাইফে তোমাদের লাভ লাইফে যাদের সেপারেশনে আছো, হতে পারে সেটা বিবাহিত, হতে পারে যে কোনো পরিস্থিতিতে। দেখো যারা ভালো বাসায় আছো তাদের মধ্যে যেটা আছে, দুজন দুজনের ভালোবাসায় বিশ্বাস আসবে। কিছু হয়তো নেগেটিভ এনার্জি আছে, সেগুলোকে রিলিজ করে দিতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি কিছু নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে হবে, বিশ্বাস আসবে দুজন দুজনের প্রতি। নতুন নিউ বিগিনিং, নতুন বছরে নতুনভাবে আবার শুরু করবে তোমাদের লাভ লাইফ। এখানে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের মিস অপরচুনিটি হয়েছে, হয়তো সঠিক সময় সঠিক কাজ করনি, সেজন্যে সম্পর্কটা
একটা হারিয়ে যাওয়ার পথে এসছে। আশা করছো যে সম্পর্কটা আবার করে, কেননা তোমরা আবার করে শুরু হতে পারে, কেননা তোমরা যা দেখতে পাচ্ছি ইনসেপারেবল, বুঝতে পারছো এনার্জেটিক লেভেলে তোমার ওর কথা মনে পড়ে, ওর তোমার কথা মনে পড়ে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। কনভারসেশন হতে পারে, কথাবার্তা হয়ে হয়ে যোগাযোগ হয়ে সম্পর্কটা আরেকটু এগোতে পারে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, স্যাডো, লেট মি স্পিক, শ্যাডো সাইড। শ্যাডো সাইড যেটা বলছে তোমার কিছু নেগেটিভ চিন্তাভাবনা বা তোমার পার্টনারের কিছু নেগেটিভ চিন্তাভাবনা এই রিলেশনশিপটাকে একটু আবার করে ডিলে করতে পারে, বা সেই মানুষটা চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে। ফরগিভনেস, ক্ষমা করে দিতে পারো বা ক্ষমা চেয়ে নিতে পারো যদি তোমার ওয়াও রিউনিয়ন আছে। রিগ্রেট, দেখো এখানে যা বুঝতে পারছি যে তুমি যদি ক্ষমা চেয়ে নাও, অনেক সময় আমরা ক্ষমা চাইতেও একটু ইয়ে করি, কি বলি, একটু নিজেদেরকে মনে হয় ক্ষমা চাওয়ার কি আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু একবার যদি ক্ষমা চেয়ে নাও না, মানসিকভাবে যেই আফসোসটা তুমি করছো এই মিস অপরচুনিটি, সেটা কিন্তু আর থাকবে না। খুব সম্ভবত যদি ক্ষমা চেয়ে নাও, তাহলে তোমার আর তোমার পার্টনারের মধ্যে আবার একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। ওকে, এবার দেখবো তোমার পার্টনার কি বলতে চায়। সবাইকে আমি দিইনি, পার্টনার কি বলতে চায় সেটা সবাইকে দেওয়া হয়নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি লাভ লাইফে পার্টনার কি বলতে চায়, যারা নো কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে যারা আছে পার্টনার কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ দেখাও। মকর রাশি, আই ওয়ান্ট টু হোল্ড ইউ, তোমার কাছাকাছি আসতে চায়, তোমাকে জড়িয়ে ধরতে চায়। এতগুলো তো দিতে পারবো না, দুটো আর কার্ড দাও। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে মকর রাশির সঙ্গে, জানুয়ারি 2025-এ তার পার্টনার কি বলতে চায়। প্লিজ ডোন্ট মুভ অন, তুমি যে সরে যাচ্ছ বা চলে যাচ্ছ সেটা ও মেনে নিতে পারছে না। মাই হার্ট এক্স ফর ইউ, তোমার জন্যে তোমার পার্টনারের কিন্তু প্রচণ্ডই কষ্ট হয় মনের মধ্যে। আরেকটা, আই ডোন্ট লাইক ওয়েন ইউ ইগনোর মি, তুমি হয়তো অবহেলা করো বা ওকে অস্বীকার করো, সেটা ওর একদম পছন্দ হয় না। আই অ্যাম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ, তোমার কাছ থেকে সরে গেছে ঠিকই, কিন্তু ও কিন্তু খুব কষ্টও পাচ্ছে। ওকে, ক্ষমা চেয়ে নিচ্ছে, ফরগিভনেস চেয়ে নিচ্ছে। হতে পারে সে ফরগিভনেস চেয়ে নিল। ওকে, এটা ভাইস ভার্সাও হতে পারে, তোমাদের সিচুয়েশন তোমরা ভালো বুঝবে, কিন্তু এনার্জিটা এরকমই আছে। এবার দেবো এঞ্জেলস গাইডেন্স কি আছে, এই গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করব। ওকে, দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি জানুয়ারি 2025-এর জন্য কি কি গাইডেন্স দিতে চাও। দুটো থেকে চারটে কার্ড দেবে, কি কি। হোয়াট ইজ দিস? ওকে, এখানে যা দিয়েছে আমি তাই দিয়ে দিচ্ছি। বি হাম্বল, ওকে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি প্রথম কার্ড এসছে বি হাম্বল, তোমাকে কিন্তু নম্র ভদ্র ব্যবহারটা রাখতে হবে। ব্যবহার যেরকম হবে সেরকমভাবেই কিন্তু তোমার ব্যবহার যেরকম হবে সেরকমভাবেই কিন্তু তুমি অপোজিট সাইড থেকে সেরকমই ব্যবহার পাবে। অ্যাকসেপ্ট করে নিতে হয় কিছু কিছু জিনিস তোমাদের জীবনে, অ্যাকসেপ্ট করে নিতে হয়, সেটা অ্যাকসেপ্টেন্স রাখতে হয় যে হ্যাঁ, এই মানুষটা যতটুকু আমার জন্য করতে পেরেছে সেটাই যথেষ্ট, আমি কতটুকু করতে পারছি সেটা আমার উপরে অ্যাকসেপ্ট করে নিতে শিখতে হয়, সেইটুকু মাথায় রাখতে হয়। ওকে, ইউ গট দিস। আর এখানে কি আছে, ফাইন্ড ম্যাজিক ইন মেনটেন, একঘেয়ে জীবনের মধ্যেও কিছু ম্যাজিক থাকে, সেটাকে কিন্তু তোমাকে খুঁজে নিতে বলছে। ইটস ওকে টু শাইন, এমব্রেস ইয়োর ইনার চাইল্ড। হতে পারে এই যে শ্যাডো সাইড আছে না, তোমার ভিতরে কিছু ইনার চাইল্ড উন্ডস আছে, সেই উন্ডসগুলো, সেই দুঃখ যন্ত্রণাগুলোকে নিজেকে উপশম করার চেষ্টা করো, নিজেকে গিফট দাও, নিজেকে আনন্দ রাখো, নিজের ভিতরের সেই ছোট্ট নিজের তুমিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, সেই ছোট্ট তুমিটাকেও একটু আনন্দে রাখার চেষ্টা করো, কি কারণে তার দুঃখ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো তোমার ভিতরে সেই ছোট্ট তুমিটাকে। ওকে, বি ট্রু টু ইয়ার সেলফ, তুমি যেটা চাও সেটাকে বোঝার চেষ্টা করো, বলে না, তুমি যেটা চাও সেটাকে বোঝার চেষ্টা করো। লাভ ইয়োর সেলফ, বারবারই বলছে নিজেকে ভালোবাসো, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো। ট্রাস্ট ইয়োর সেলফ, নিজের ভিতরে সেই কনফিডেন্স লেভেলটাকে স্ট্রংলি
স্ট্রং করার চেষ্টা করো, ডিসকভার ইয়োর ওন পার্ট। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালসের জন্যেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার সেম রইলো। আর আমার রিডিংয়ের জন্যে আমি এখন ইন্টারন্যাশনাল যারা রিডিং করতে চাও বিদেশ থেকে, বাংলাদেশ থেকে, তারা পেপ্যাল একটা অ্যাপ আছে, যেরকম গুগল পে, সেরকম পেপ্যাল অ্যাপটাকে কানেক্ট করতে হবে। পেপ্যাল অ্যাপের সঙ্গে তোমার কি বলে তোমার তোমার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করলে পেপ্যালের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে মানি ট্রান্সফার করে তোমরা রিডিং নিতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অ্যাডভান্সেই বললাম, বাই বাই।